নাহিদ ভাইয়া, হ্যাঁ। ইতালির এগ্রিকালচারের ভিসা অনেকের প্রশ্ন, মানে কত টাকা লাগতে পারে একটা ধারণা দেন। ওকে, অনেক সুন্দর একটা কথা বলছেন। এটা আমার অনেক ফ্রেন্ডরাও বলছে যে ইতালিতে এগ্রিকালচার ভিসায় আসতে কত টাকা খরচ হতে পারে, একটা আইডিয়া। তো দেখেন, এগ্রিকালচার ভিসা হচ্ছে কৃষি ভিসা, আর এই ভিসাটা হচ্ছে সম্পূর্ণ সরকারি ভিসা। এটাতে আসলে মানে মালিকানা ওপর ডিপেন্ড করে কত টাকা লাগতে পারে। এক্সাম্পল আমি ধারণা দিচ্ছি, ধরেন আমি কাজ করি একটা রেস্টুরেন্টে, আপনি কাজ করেন একটা রেস্টুরেন্টে। তো এখন যদি একটা মালিক, ধরেন আপনার একটা ফ্রেন্ড কিংবা আমার একটা ফ্রেন্ডে মানে এগ্রিকালচারে কাজ করে, কৃষি কাজ করে, এখন তারা যদি বলি যে ভাই আমার একটা ভিসার অ্যারেঞ্জ করে দেন, আমার একটা ফ্রেন্ড আছে কিংবা আমার একটা ভাই আছে, তারা আমি নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে কি করে, সে হয়তো আমাকে বলে যে ভাই আমি এটা ব্যবস্থা করে দিতে পারি, আমাকে 1 থেকে 2,000 ইউরো দিতে হবে। তো সে আবার কি করে, তার সুপারভাইজারকে বলে যে আমি তোর 1,000 টাকা দিব, তোর বসরে বইলে আমাকে ভিসার ব্যবস্থা করে দে। তো দেখেন, তো সে 2,000 টাকা চাইছে, ওরে আবার 1,000 টাকা দিবে, 3,000 টাকা। তো বাংলা টাকা প্রায় ধরেন আপনার 4 লাখ টাকার কাছাকাছি হ্যাঁ এসে পড়ে। তো ভিসাটা অ্যারেঞ্জ করতে তারপরে দেখা যায় আপনার বাংলাদেশের এম্বাসিতে কাজ আছে, এইখানে খরচা আছে। তো আমরা ধারণা দিতে পারি যদি ভিসাটা ডিপেন্ড করবে কে দিবে। এখন যার মাধ্যমে সে ভিসাটা নিবে, সে যদি নিজে কৃষি কাজ করে এবং তার এত পরিমাণ জমি থাকে যে ভিসাটা সংগ্রহ করতে পারবে, তাহলে এই ক্ষেত্রে ভিসার খরচটা লাগবে না। সর্বোচ্চ 1,000 থেকে 1,500 টাকা খরচ হবে, তার বাংলা টাকা 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর তার যদি না থাকে, যেমন আমার মাধ্যমে আপনার মাধ্যমে, এমন মানে যে এই কাজটা করে না তার মাধ্যমে যদি করতে যাই, তাহলে এই ভিসার অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের বাংলাদেশের বহুত এজেন্সি আছে, তারা কি করে মানে ইতালিতে যারা এই কৃষি কাজ করে তাদের মাধ্যমে ভিসাটা সংগ্রহ করে, তারা একটা অ্যামাউন্ট দিয়ে ভিসাটা কিনে নিয়ে আসে, তারপর বাংলাদেশে যে লোকগুলো আছে তাদেরকে এই ভিসাটা দেয়, তারপর দেখা যায় আপনি আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনি 5 লাখ 6 লাখ, অনেকে 10 লাখ টাকাও লাগে, আমি যা জানি বেশি লাগে, 12 লাখ টাকা 14 লাখ টাকা লাগে। তো আসলে ডিপেন্ড করে আপনার ভিসাটা কিভাবে সংগ্রহ করছে সে যদি ধরেন আপনার নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ ভিসাটা সরাসরি দেয়, তাহলে 5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, 5 লাখ টাকার ভিতরে হয়ে যায়। আর যদি ভিসাটা কোনো এজেন্সির মাধ্যমে করা হয়, তাহলে সেটা 10, 12, 14 পর্যন্ত যে থেকে। তো এটা হচ্ছে মূল কথা। যারা জানেন না তারা অবশ্যই জেনে নেন, ভিসাটা আপনি কার মাধ্যমে সংগ্রহ করবেন সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো টাকার বিষয়টা ইম্পর্টেন্ট না, তো আপনার ডিপেন্ড করবে যে আপনি ভিসাটা কার কাছ থেকে নিতেছেন। আর আমি সবাইকে একটা কথা বলবো, যদি ইতালিতে আপনাদের রিলেটিভ কেউ থাকে, আত্মীয় স্বজন কেউ থাকে, তার মাধ্যমে ভিসাটা সংগ্রহ করেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার 100% ভিসাটা হওয়ার সম্ভাবনা থাকবে, চান্স থাকবে। আর দ্বিতীয় হচ্ছে অ্যামাউন্ট অনেক কম লাগবে। তো আশা করি যারা বুঝতে পারছেন, আর যদি এখানে কারোর বোঝার ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো আছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।